কোরআনুল কারীমে বলা হয়েছে ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল যিনি রাহমাতুল আলামিন উম্মতের সুপারিশের জন্য পেরেশান থাকবেন, তার ব্যাপারে আল্লাহ বলছেন রসুল সেদিন তোমাদেরকে আসামি বানিয়ে আমার দরবারে মোকদ্দমা দায়ের করবেন। কাদেরকে আসামি বানাবেন? তাদেরকে আসামি বানাবেন, সেই আসামিদের নাম আল্লাহ রসুল উল্লেখ করেছেন যে হে রব, আমার কওমের একটা দল, একটা সম্প্রদায়, একটা গ্রুপ, এই যে এরা আপনার কোরআনকে তারা পরিত্যক্ত ঘোষণা করেছে, কোরআনকে তারা তেলাওয়াত করেনি, কোরআনের হক আদায় করেনি। শুধু তেলাওয়াতের ক্ষেত্রে না, কোরআনী আইন, কোরআনী হুকুম আহকাম, বিধিবিধান ব্যক্তি, সমাজ, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে অনীহা প্রকাশ যারা করেছেন তাদের ক্ষেত্রে আয়াতটা খুবই ভয়াবহ, যে সে মানবরচিত দর্শন সমাজে এস্টাবলিশ করতে চায়, অথচ আমার কোরআন পড়েছে, জেনেছে, বুঝেছে, কোরআনকে সে প্রত্যাখ্যান করে, কোরআনকে ছুঁড়ে মারে, কোরআনকে পরিত্যাগ করে। এটা শুধু হাফেজদের বেলায় নয়, কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রেও এই হুকুম যে আল্লাহর কোরআন বর্তমান, যে কোরআন আমাকে পথ চলার পথ দেখিয়েছে, সেই কোরআনকে আমি পরিত্যাগ করে মন মস্তিষ্ক প্রসূত তন্ত্র মন্ত্র দিয়ে মানবরচিত ইজমের পিছনে আমি ঘুরছি, এটাও শক্ত গুনাহ হবে। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আসামি বানিয়ে আল্লাহর দরবারে মোকদ্দমা দায়ের করবেন। রাসূলের সুপারিশ যেমন গ্রহণযোগ্য হবে, আল্লাহ রসুল যে মামলাটা করবেন, বাদী হবেন রাসূল, আল্লাহু আকবার, আর বিবাদী হবেন কোরআন পরিত্যাগকারী এই সমস্ত ব্যক্তিরা। অবস্থাটা কি হবে আমরা ভয়ঙ্কর একটা ব্যাপার। জি, একদিকে খুব ভয়ঙ্কর ব্যাপার, অন্যদিকে আবার যদি আমরা আমাদের বাবা মায়েরা এই বিষয়টা ফিল না করে বা ভয় পায় যে কোরআন তো ছোটখাটো জিনিস না, এটার সাথে বেয়াদবি করা কখনোই যাবে না, আমার সন্তান যদি আমরা আমাদের হাত ছাড়া হয়ে যাওয়ার পরে 18 বছর প্লাস হয়ে যাওয়ার পরে সে যদি এটা থেকে বেয়াদবি করে, তখন সেও ধ্বংস হবে বা আমাদেরও গুনাহ হবে। এটা চিন্তা করলে তো অনেক বাবা মা হিফজ করাতে দিতে চাইবে না, সেটার কিন্তু আবার কুফল আছে, সেটা অবশ্যই কুফল আছে। সমাজে যদি কোরআনের চর্চাটা বেশি না থাকে, তখন আবার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে। এখন দুইটা মিলিয়ে ব্যালেন্স করাটা খুব কঠিন কাজ। গার্ডিয়ান হিসাবে, মা বাবা হিসাবে সবসময় চুজ করতে হবে। একটা হেফজ বা নুরানি মাদ্রাসায় ভর্তি করার পরে 2-1 বছর পরেই তিনি সিদ্ধান্ত নেবেন আমার ছেলেটা এই লাইনে কাবিল কিনা। জি, যদি কাবিল হন তাহলে তাকে হেফজ করানো এবং সারা জীবন তার পিছনে সাহায্য করা, সহযোগিতা করা, সে ধারণ করতে পারে। আর যদি 2-1 বছর পরে দেখা যায় যে তার স্মৃতি শক্তি অতটা স্ট্রং নয়, সে কাবিল নয়, তাহলে তাকে নাজেরা পড়িয়ে ওখান থেকে বের করে আনা। যতটুকু নামাজ এবং তেলাওয়াতের জন্য দরকার, কিছু সূরা সে মুখস্থ করবে, ইম্পর্টেন্ট আয়াত মুখস্থ করবে, নাজেরাটা তেলাওয়াত করবে, যাতে করে ভবিষ্যতে এই গুনাহের শামিল তাকে না হতে হয়। তারপরে এই যে কষ্ট করলেন, সে মুখস্থ করলেন, এর জন্য যা যা এবং সওয়াব পাবেন। আর আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, মেহেরবান। অবশ্যই আমি নিজেও আমার সন্তান দুজনকে হিফজ করানোর চেষ্টা করছি এবং আল্লাহ তাআলা যতটুকু কবুল করছেন, এগিয়ে যাচ্ছেন তারা। কিন্তু এই বিষয়গুলো কখনো কখনো ভাবলে অনেক ভয় হয়, কখনো কখনো আবার মানে বাবা মাকে সর্বোচ্চ ভূমিকাটা পালন করা উচিত, কারণ বাচ্চা সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। এই জায়গায় বাবা মার সর্বোচ্চ জ্ঞান অর্জন করা বা জ্ঞানের পরিধিটা এখানে বাস্তবায়ন করা, যে সন্তানকে যতটুকু সে কোরআন শিখছে ততটুকু সে কোরআন বুঝছে কিনা। যদি বুঝার দিকে বাবা মা তাগিদ দেয়, আমার কাছে মনে হয় যে বুঝে পড়লে তো সে ওখানেই আল্লাহ তাআলা বলে রাখছেন যে তুমি কোনটাকে গুরুত্ব দেবে, কোনটাকে দেবে না, কোনটা থেকে কতটুকু গুনাহ, কতটুকু না। আমাদের সমাজে যেই হাফেজরা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আমার জানা মতে কেউই কোরআন বুঝে পড়ে নাই, শুধুমাত্র প্যারটের মতো মুখস্থ করেছে। হ্যাঁ, তারাই লাইনচ্যুত হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিচ্ছে এবং সে যতটুকু বুঝে পড়ছে, পুরা হিফজ কমপ্লিট করুক আর না করুক, সে যতটুকু পড়ছে, নাজেরা কমপ্লিট করার পরে সে 5 পারা মুখস্থ করলো, এই 5 পারা সে বুঝে পড়লো এবং এই 5 পারা থেকে সে এই 5 পারার সাথে সে আমল করার চেষ্টা করলো, তবে কিন্তু সে লাইনচ্যুত হচ্ছে না, বা তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বড় কথা হলো আসলে আমরা কোরআনের জন্যই তো হাফেজ হই, আবার এই কোরআনের জন্যই আলেম হতে হবে। জি, আলেম হতে হবে। তো যারা কোরআনের জন্য হাফেজ হয়ে এরপরে আলেম, এইজন্য বাবা মায়ের টার্গেটটা তো আলেম বানানো পর্যন্ত হওয়া উচিত। এইজন্য কোনো ছেলে হাফেজ হয়ে গেলে তাকে অন্য কোনো লাইনে তাকে ডাইভার্ট করা, তাকে রাস্তা না দেখানোই উচিত, এবং তাকে আলেম করার একটা বড় কর্তব্য বাবা মায়ের তখন হয়ে যায় যে আমি আমার সন্তানকে হাফেজ করেছি, এখন তাকে পুরা কোরআন বুঝে তাকে শিখতে হবে এবং এই কোরআন অনুযায়ী তাকে আমল করতে হবে এবং এই কোরআনকেই মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা তার করা লাগবে। কোরআনের একজন মুবাল্লিগ এবং দায়ী হতে পারে চেষ্টা করা, অন্যথায় এই বিষয়টাতে সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই।
হ্যাভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।